ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির জন্য একটা গুরুত্বপূর্ণ দরকারি ভিডিও। আপনার ক্লায়েন্টের পেপার ওয়ার্ককে বদলে ফেলুন ডাটা রিবন প্রসেসে। ক্লায়েন্টের জন্য এটি একটি কার্যকর এবং পেশাদার ইভেন্ট বুকিং শিট আমরা তৈরি করেছি। যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি, ফ্রিল্যান্সার, ভেন্যু মালিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি কেবল বুকিংয়ের হিসাব রাখা বা অন্য কোনো মাধ্যম নয়, এটি ইভেন্টের প্রতিটি বিবরণ সুবিন্যস্ত রাখার এবং টিম মেম্বারদের সমন্বয় নিশ্চিন্ত করার এবং ক্লায়েন্টের সাথে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করার জন্য এটি আপনার একটি শক্তিশালী হাতিয়ার। কিভাবে আপনি আপনার নিজের গুগল অ্যাকাউন্ট ইউজ করে আপনি এই পদ্ধতিটি ব্যবহার করতে পারবেন। নিচে ক্লায়েন্টদের জন্য একটা ইভেন্ট বুকিং সেট আমরা কিভাবে তৈরি করেছি সেটা পর্যালোচনা করব এবং বিভিন্ন দিক এবং সর্বোত্ত ব্যবহার পদ্ধতি বিস্তার আলোচনা করে আপনাকে আমরা এই ব্যাপারটি দেখিয়ে দিচ্ছি। ইভেন্ট বুকিং সেটা দেখতে এরকম। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে সরাসরি ফোনে কন্ট্যাক্ট করুন অথবা ভিডিওগ্রাফি করে আমাদের সাথে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। 24 আওয়ার্স আমাদের লাইন ওপেন আছে, আপনি যখন খুশি আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একবার একটু দেখে নিন যে এই টেবিলটা আপনি ইউজ করবেন কিভাবে আপনার জন্য এই যে জিনিসটা প্রযোজ্য। এখানে দেখেন ইভেন্ট বুকিং শিট। এই ইভেন্ট বুকিং শিটের মধ্যে কী করবেন, এখানে তারিখ, আপনি তারিখ দিতে পারবেন। এখানে ক্লায়েন্টের নাম, যে ক্লায়েন্ট আপনার সাথে ইভেন্ট বুকিং করলো, কোন তারিখে আপনার ইভেন্টটা ক্লায়েন্টের সাথে দেখা হলো এবং ইভেন্টের কথাবার্তা হলো, সেই তারিখটা আপনি এখানে দিতে পারবেন। এখানে ক্লায়েন্টের নাম, যে ক্লায়েন্ট আপনার এই ইভেন্টটাকে নিচ্ছে তার ক্লায়েন্টের ফোন নাম্বার লেখেন। ইভেন্টের তারিখ, মানে এই ইভেন্টের তারিখটা হচ্ছে আপনি যে ইভেন্টটা যে দিন যে সময় আপনি করবেন সেই সময়ের তারিখ। আর এখানে কোন ইভেন্ট আপনি করছেন, এখানে ক্লিক করলে না আপনার একটা স্পেস খুলে যাবে, উইং পেজ খুলে যাবে। এখানে দেখুন উইডিংয়ের জন্য আপনি বুক করছেন, এখানে উইডিং করলে পরে এখানে বুক হয়ে যাবে উইডিং। বার্থডের জন্য করছেন, সেমিনারের জন্য, অ্যানিভার্সারি, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। যে ক্রাইটেরিয়ার উপরে আপনি এই ইভেন্টটা পরিচালনা করবেন সেটাই আপনি এখানে বুক করতে পারেন। এবার আপনার এখানে লোকেশান, এখানে কোন লোকেশনের মধ্যে আপনি আপনার যে ইভেন্টটা পরিচালনা করবেন সেটা কোন লোকেশনে আপনি করবেন এখানে সেটা লিখতে পারবেন। এবার হচ্ছে ইভেন্টের স্ট্যাটাসটা কী হচ্ছে, কিন্তু স্ট্যাটাসের মধ্যে আমরা কী করব, স্ট্যাটাসের মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে বুকিং সিস্টেমটা কীভাবে করেছেন আপনি। আপনার বুকিং সিস্টেমটা কি, এখানে যে টাকাটা দিয়েছে সেই টাকাটা কি আপনার পুরো টাকাটাই বুক হয়ে গেছে, বা ইভেন্ট সিস্টেমটা কি আপনার কমপ্লিট বুক হয়ে গেছে, বা ইভেন্ট সিস্টেমের কোনো টাকা আপনার পেন্ডিং আছে কি না, বা ইভেন্ট সিস্টেমটা আপনার এখানে ক্যান্সেল হয়েছে কি না। যদি আপনার দেখা যায় যে ইভেন্ট সিস্টেমটা কোনো কারণবশত ক্লায়েন্ট ক্যান্সেল করে দেয়, তাহলে এটাকে কাটাকাটি করার কোনো দরকার নেই। এখানে দেখুন গ্যাপ আছে, এখানে কতগুলো বক্স আছে। এই বক্সটাকে এই জন্যই এখানে বানানো আছে যে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এটা বুঝতে পারবেন যে ইভেন্ট এটা ক্যান্সেল হয়ে গেছে। এই যে ইভেন্ট ক্যান্সেলিং সিস্টেম, এখানে কাজ অনেক সোজা করে দেওয়া আছে। ইভেন্ট ক্যান্সেলিং সিস্টেমটা আমরা এখানে এরকম করে বানালাম। এটা আবার করে দিলে, ওপেন করে দিলে এটা আবার আগের মতন হয়ে যাবে। এবার এখানে দেখুন এস্টিমেটেড ব্যালেন্স হচ্ছে, এস্টিমেটেড হচ্ছে কস্ট এস্টিমেটেড, মানে আপনার ইভেন্টের টোটাল অ্যামাউন্টটা কত আসতেছে, গ্রস অ্যামাউন্ট টোটাল কত আসতেছে, এবং হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কত টাকা অ্যাডভান্স পেমেন্ট করছে এবং ব্যালেন্স কত টাকা আপনার জন্য এখানে আপনি লিখতে পারবেন। ব্যালেন্স কত টাকা ব্যালেন্স লিখতে পারবেন। ধরুন গিয়ে যদি মনে করুন যে আপনার সাথে একটা ক্লায়েন্টের দেখা হলো, সেই ক্লায়েন্টটা আপনাকে মিটিংয়ে ডাকলো এবং কোন তারিখে আপনাকে এই ক্লায়েন্টটা মিটিংয়ে ডাকলো। ধরুন গিয়ে আমি একটা বলছি 4/8/26। ধরুন গিয়ে এই ক্লায়েন্টটা আপনাকে এত তারিখে একটা মিটিং ডেকেছে, মিটিংয়ে আপনার সাথে আলোচনা করার জন্য ডেকেছে। এবারে ক্লায়েন্টের নামটা কি, ধরুন গিয়ে আমি ধরলাম গিয়ে UTEAL উৎপল SARKAR, উৎপল সরকার। এবার দেখুন এই উৎপল সরকারই হয়ে গেল। এবার দেখুন ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার 10 ডিজিটের ফোন নাম্বার এখানে দিয়ে দেন। 10 ডিজিটের ফোন নাম্বারটা এখানে আপনি দিতে পারবেন। এখানে 10 ডিজিটের ফোন নাম্বার দিয়ে দেন। এবার হচ্ছে এই ইভেন্টটা কী করে এখানে করবেন, যে তারিখে আপনার বিয়ে, জন্মদিন, যে তারিখে আপনার ওই ইভেন্টটা হবে সেই তারিখটা আপনি দিয়ে দেন।
মনে করুন যে ওটা নভেম্বরে কোনো একটা টাইমে হবে, তাহলে নভেম্বরে যদি হয় তাহলে পরে এরকম করে আপনি লেখেন নভেম্বরের এই তারিখটা দিয়ে দেন 2/11 হ্যাঁ 26, এই নভেম্বরে এটা বুক হয়ে গেল। এবার হচ্ছে যে এই যে আপনার যে এই তারিখটা যে আপনাকে মিটিংয়ের জন্য যে বুক করলো, কনফার্ম করলো কি না, এটা কোন লিস্টিংয়ের মধ্যে আসবে, এই যে এখানে আপনি দেখে যাবেন, দেখেন উইডিং আছে, বার্থডে আছে, সেমিনার আছে, অ্যানিভার্সারি আছে। মনে করুন অ্যানিভার্সারি, তা বিবাহ বার্ষিকের জন্য বুক করেছে, তাহলে বিবাহ বার্ষিক এখানে ক্লিক মারলে পরেই আপনার অ্যানিভার্সারি এখানে লিস্টিং হয়ে গেল। এবার কোন জায়গাটায় দেখেন ধরুন গিয়ে একটা পাড়ার নাম ধরুন শান্তিনগর, SANTINAGAR, শান্তিনগর ধরুন গিয়ে দিনহাটা, DINHATA, দিনহাটা। এবার শান্তিনগর দিনহাটা, এবার এখানে ফোন নাম্বার নিয়ে নিলেন, দিনহাটার এখানে টোটাল পুরো অ্যাড্রেসটা আপনি এখানে নিয়ে দিতে পারবেন। ইভেন এখানকার তার ইমেল নাম্বারও এখানে বুক করে নিতে পারবেন, লিস্টিং করে নিতে পারবেন। এখানে দেখুন আপনার যে এই ইভেন্টটা কি পেন্ডিং রেখে দিল, যে পরে আপনাকে তারিখ জানাবে, বা আপনার এই ইভেন্টটা কনফার্ম করে দিল। তাহলে পরে এখানে ধরুন লিখে দিলেন, ধরুন যে এই তারিখটা আপনাকে কনফার্ম করেনি, তারিখটা হয়তো পরে আপনাকে কনফার্ম করবে, বা আপনার মিটিংয়ে আপনাকে ডেকে আলোচনা শুরু হলো, তাহলে পরে আপনি কি লিখবেন, এখানে পেন্ডিং একটা লিখে দিন, পেন্ডিং। আর এখানে ধরুন যে কোনো যদি দেখা যাচ্ছে যে আপনার ক্লায়েন্ট দেখুন এস্টিমেটেড কিছু কস্ট আপনার কাছে জানতে চাইলো, তাহলে পরে সেই এস্টিমেটেড যে আপনি ইভেন্টটা করবেন, সেই ইভেন্টটার এস্টিমেটেড কস্ট আপনি এখানে লিখে রাখেন যে এই ইভেন্টটাকে এই ক্লায়েন্টকে আমি এই এস্টিমেটেড কস্ট দিয়েছিলাম, ধরুন যে 60,000 টাকা যদি হয়, তাহলে পরে শুধু এখানে নাম্বারটা লিখলেই আপনার কম্পিউটার অটোমেটিক অ্যাকশানে আপনার এটা নিয়ে নেবে। এখানে কোনো আলাদা করে এখানে খাটাখাটনি করতে হবে না, শুধু আপনি লিখে দেবেন, অ্যামাউন্টটা লিখে দেবেন, ওখানে নিয়ে নেবে, আপনি অটোমেটিক নিয়ে নেবে। এরকম করে সিস্টেমটাকে আমাদের এখানে অটোমেটিকভাবে বানানো। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে এই এস্টিমেটেড কস্টটার উপরে আপনাকে কেউ কি কোনো অ্যাডভান্স করেছে, যদি অ্যাডভান্স করে থাকে তাহলে পরে সেই অ্যাডভান্স ধরুন গিয়ে এখানে বায়না করে রাখলো 5,000 টাকা বায়না করে রাখলো। এবার 5,000 টাকা যদি বায়না করে রাখে, তাহলে পরে আপনি 5,000 টাকা বায়না লিখে দিলেন। এবার দেখুন আপনি ব্যালেন্স অ্যামাউন্ট, এবার দেখুন ব্যালেন্স অ্যামাউন্ট পরে যদি আবার কোনো টাকা পয়সা দেওয়ার পরে আপনি যদি এখানটায় কোনো ব্যালেন্স অ্যামাউন্ট যদি আপনি লিখতে চান, তাহলে পরে এখানে সেই ব্যালেন্স অ্যামাউন্টটা এখানটায় 55,000 ব্যালেন্স, 55,000 ব্যালেন্স। এরকম করে আপনি ব্যালেন্স অ্যামাউন্টটাও আপনি এখানে লিখে রাখতে পারবেন। ঠিক আছে।